কলম আসলে আমি চাচ্ছি যে তারা ইশতেহারে যা যা বলেছেন তার জন্য তারা ঠিকঠাকভাবে পূরণ করেন, আমাদের ক্যাম্পাসটা সুন্দরভাবে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি, এটাই আমাদের আশা। তো ভালো, প্রোটোকল অনেক ভালো, এখানে আমাদের কোনো আসতে সমস্যা হয়নি, বেশ ভালো। হ্যাঁ, আশা করা যাচ্ছে থাকবে। এবার হয়েছে, এবার অনেক ভালো পরিবেশ, একদম উৎসব মুখর একটা পরিবেশ আমরা এরকম করে থাকি পাইনি। এবারে প্রথম দিলাম, আমার খুব ভালো লাগছে। আশা করি সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেক বছর পরে আমরা যেহেতু 19 ব্যাচ আমরা পেয়েছি, একদম শুরু থেকে দেখেছি নির্বাচন। তো ভিতরে নির্বাচনী পরিবেশ অনেক সুন্দরভাবে সবাই এক এক করে ভোট দিয়ে যাচ্ছে। আমি যেহেতু অঞ্চল থেকে এবং কেন্দ্রীয় আমি 2টা ভোট দিয়েছি। অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা উৎসব লেগে গেছে ক্যাম্পাসের মধ্যে। আর নিরাপত্তার কথা যদি বলি, যে নিরাপত্তা অনেক ভালো, এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের থেকে একটাই প্রত্যাশা করি যে আমাদের যে কারণে যোগসুটা হচ্ছে, আমাদের যে ছাত্রছাত্রীদের দাবি সেটা যাতে সঠিকভাবে পালন করা হয়। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম নির্বাচন ছিল, এছাড়াও আমাদের আমার ব্যক্তি জীবনেরও প্রথম নির্বাচন। তো এটা নিয়ে খুবই আশাবাদী আর চাই প্রার্থীরা যেভাবে নির্বাচনের জন্য আগে থেকে যেভাবে আমাদের কাছে বলেছে যে আমরা এটা করবো ওটা করবো, নির্বাচিত হওয়ার পরেও যাতে ওনারা এভাবেই কাজ করেন। আর সকালে যখন এসেছিলাম রাস্তায় তো ফাঁকা ছিল, এভাবে কখনো আমাদের ক্যাম্পাস আসলে দেখা হয়নি। তো এবার এভাবে খালি ক্যাম্পাস দেখতে পেরে খুব ভালো লাগে। আসলে জকশোটা কিন্তু আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা ইভেন্ট। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে অনেক অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে ছাত্র সংসদের জন্য আসলে এত আন্দোলন, এত সংগ্রাম হয়তো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো। তো আসলে আমাদের জন্য এই কাঙ্ক্ষিত ইভেন্ট, আমি বলতে পারি যে জবিয়ানদের জন্য আজকে একটা ঈদের দিন। তো এই সময়ে আসলে আমার প্রত্যাশা, যেহেতু আমি একজন প্রার্থী কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি, আমার নাম হচ্ছে সিনহা ইসলাম অর্ণা। তো এই জায়গা থেকে আমি আসলে আমার প্রথম যে আহ্বানটা থাকবে ভোটারদের প্রতি, যে আপনারা আপনাদের অধিকারটা আদায় করার জন্য যে লড়াইটা করেছেন তার আসলে ফলাফল কিন্তু যোগসু। আর এই যোগসুতে ভোট দেওয়াটা আপনাদের নৈতিক দায়িত্ব। সবাই ইনশাল্লাহ ভোট দিতে আসবেন এবং আপনাদের বিবেক বোধগম্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আসলে কাজ করবে সঠিক নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব আপনারা বাছাই করে নিয়ে আসবেন। আসলে একজন প্রার্থীর কাছে এই নির্বাচনের যে ময়দানটা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। প্লাস আমি কিন্তু খুব নার্ভাস, সাথে অনেক এক্সাইটেডও বলতে পারেন, কিছুটা ভয়ভীতিও কাজ করছে। সবকিছু মিলিয়ে দেখা যায় কি একটা মিক্সড ফিলিংস আমার। তো আশা রাখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোটাররা আছেন, শিক্ষার্থীরা আছেন, তারা আমাকে ভালোবাসা দিয়ে হয়তো জয়ী করে আনবেন। আমি আশাবাদী নিজের জয় নিয়ে। এবং সর্বোপরি আসলে এটাই বলতে চাই, আমি কাজ করার জন্য এসেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করার জন্য এসেছি। তো আমার আশা এটাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে জয়ী করে আনবে এবং ইনশাল্লাহ দেখা যাক, অপেক্ষা আছি সারাদিন আসলে কি হয়। ভয়ের কথা বলছিলেন, কেন ভয়? আসলে ভয়টার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে 22 তারিখ, 23 তারিখ এবং 30 তারিখ এরকম 2টা ডেট আমাদের ফিক্স করা হয়েছিল জগন্নাথ, এবং অবশেষে 6 তারিখ, লাস্ট 6 তারিখে আমাদের ইভেন্টটা হচ্ছে, জকশোটা হচ্ছে। তো দেখা যায় যে 30 তারিখে আমাদের একটা ফোবিয়া ক্রিয়েট হয়ে গিয়েছে না, যে আসবে ভোট দিতে দেন হঠাৎ করে স্থগিত হয়ে যাবে, এই ধরনের যে আসলে প্রশাসনের টালবাহানার যে পরিস্থিতিগুলো, এগুলো তো আমরা ফেস করছি আসলে। তো এই জন্য একটা ভয়ের কাজ করে, ভয় সৃষ্টি হয়। এবং আসলে দেখেন, এক জায়গায় যখন এত মানুষ হয় তখন কিন্তু নানা তৃতীয় পক্ষ থাকে যে গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করে। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে এই জায়গাটা একটু ভয়ের থাকে। তবে আশা করছি যে আমাদের জকশোতে এরকম কিছু হবে না। বাইরে কড়া নিরাপত্তা আছে, প্রশাসন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে এবং প্রার্থীরা সমানভাবে সহযোগিতা করছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব চমৎকারভাবে সকলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো দোয়া করবেন আমাদের জন্য, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যেন একটি চমৎকার জকশো আমরা আনতে পারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎটা ঠিক করতে পারি। আমি হচ্ছে সিনহা ইসলাম অর্ণা, ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আমার ব্যালট হচ্ছে 31।